আমাদের একটা কমন টার্ম হয়ে গেছে পলিটিক্সের শিকার, সবাই বলে পলিটিক্সের শিকার। এটা আরো বেশি শো কেন হচ্ছে না, এটা আরো বেশি আকারে মানুষের কাছে কেন পৌঁছাচ্ছে না, এইটা নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল পাবলিকে। মানে আমি যতটুকু এক্সপেক্ট করছি তার চেয়ে বেশি সংখ্যক মানুষে দেখছে এই যে সিনেমা ইন্ডাস্ট্রি এটা আসলে ধ্বংসের দিকেই যাবে, এটা কিন্তু আমরা সবাই বুঝতেছি। হ্যাঁ, আমার ফিল্মের একটা সাসপেন্স, একটা ক্লাইম্যাক্স পার্ট আছে, এইটা সে আগেই সেটা প্রচার করে দিল। এখন এইটা তো আসলে হওয়া একদমই সমর্থনযোগ্য। আমি যদি এটা দেখি, দেখাটাও এক ধরনের সমর্থন করা। কি চান না, এই পাইরেসিটা তো একটা মানে শুধু অপরাধ না, এটাকে বলে দণ্ডনীয় অপরাধ আর কি। কিছু অপরাধ আছে যেটা চাইলেই কেউ ক্ষমা করে দিতে পারে, কিন্তু পাইরেসির অপরাধটা তো একটা মানে বড় ধরনের ক্রাইম আর কি। তো ওই জায়গা থেকে সরকারের তো একটা ভূমিকা আছে এবং সরকার সেই ধরনের ভূমিকা হতে নিচ্ছে। যে আজকেও দেখলাম যে 3 জন গ্রেপ্তার হয়েছে। এখন হয়েছে কি, এটা অবকাঠামোগত জায়গায় একটা চেঞ্জ আসা দরকার। প্রথমত কি আছে, আইনের শাসনটা মানে বিচার কার্যটা একটা তো হলো গ্রেপ্তার পরবর্তী কাজ হলো যে বিচারটা যাতে হয়, সেটা দৃষ্টান্তমূলক বিচার যাতে হয়। দৃষ্টান্তমূলক বিচার না হলে কিন্তু এই অপরাধ এটা চলতেই থাকবে। আর দ্বিতীয় যে বিষয়টা, এইটা একটু এস্থেটিক, এটা হচ্ছে আমাদের মোরালিটি যদি চেঞ্জ না হয়। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখলাম একজন, যেটা খুব ভাইরাল হয়েছে, যে চোর হইতে পারে কিন্তু মানুষ তো খারাপ না, এই টাইপের। আমার চক্করে এরকম ডায়লগ ছিল একটা সুমন ভাইয়ের, যে অভদ্র হইতে পারি কিন্তু মানুষ তো খারাপ না। আমি জানি না, হয়তো ওই জায়গা থেকেই না। এখন আমাদের মোরালিটি যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু হবে না এটা। কারণ একটা জিনিস পাইরেটেড একটা কপি আমি দেখবো কি না, এটা হচ্ছে আমার ডিসিশন, এটা হচ্ছে আমার চয়েস। কেউ হয়তো মানে পাইরেটেড করেই ফেলছে, কিন্তু আমি দেখবো কিনা, এখন ওইটা হলো মোরালিটির ব্যাপার, আমার নৈতিকতার ব্যাপার, যে আমি কতটুকু এটাকে সমর্থন করি। আমি যদি এটা দেখি, দেখাটাও এক ধরনের সমর্থন করা। হয়তো আমি বলতে পারি যে না, আমি তো সেটা করছি না, কিন্তু এটা হলে তো হবে না, আমি তো সমর্থন করছি, আমি দেখছি মানে আমি সমর্থন করছি। আমি ব্যক্তিগতভাবে পাইরেটেড কোনো কিছু আমি দেখি না, আমি চেষ্টা করি ওটিটিতে দেখার বা হলে গিয়ে দেখার। এখন এটা তো একটা চেইন, এই চেইনটা আসলে আমাদের জন্য বড় একটা থ্রেট, প্রডিউসার ডিরেক্টরদের জন্য কিংবা আমাদের সিনেমা কালচারের জন্য একটা বড় থ্রেট। তো এইটা যদি এখনো পর্যন্ত যদি আমরা এটা মানে এটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে রোধ না করতে পারি, তাহলে কিন্তু এটা অদূর ভবিষ্যতে কিন্তু আমাদের জন্য এটা বড় একটা থ্রেট হিসেবে চলে যাবে। যেমন গত ঈদে সিনেমা হলে চলতেই বরবাদ পাইরেসি হয়ে গেলো, দাগি হলো, জঙ্গি হলো, চক্কর হলো। এখন তো অনলাইনে একদম সয়লাভ হয়ে গেছে। শুধুমাত্র এটা না, এই পাইরেসির সাথে সাথে আরেকটা দেখি, কপি পেস্ট করা। কপি পেস্ট মানে কাট পেস্টের মতো, সেটা হলো বিভিন্ন ধরনের পেজগুলো যেটা করে, এটা হয়তো তোমরাও হয়তো দেখে থাকো, পেজগুলো ওই ছবি কেটে 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 তাদের মতো করে এটা করে। এবার কোনো ভিউ কিন্তু, যেমন আমাদের চোরকি এটা প্রমোশন করতেছে, চোরকির চেয়ে বেশি ভিউ এটা, মানে এমন ভাবে কাটে। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে আমার ফিল্মের একটা সাসপেন্স, একটা ক্লাইম্যাক্স পার্ট আছে, এইটা সে আগেই সেটা প্রচার করে দিল। এখন এইটা তো আসলে হওয়া একদমই সমর্থনযোগ্য না। এখন যারা সরকারের নীতি নির্ধারক আছেন তাদের কাছে বিনীত উদাহরণ করতেছে, আমাদের একটা ইন্ডাস্ট্রি এবং এটার সাথে অনেকগুলো মানুষ, টাকা পয়সা, শ্রম, ক্রিয়েটিভিটি, নানান কিছু এটার সাথে জড়িত। সো দিস ইজ দ্য টাইম টু প্রোটেক্ট ইট। যদি এটা না হয় এখনো, তাহলে আমাদের এই যে সিনেমা ইন্ডাস্ট্রি এটা আসলে ধ্বংসের দিকেই যাবে, এটা কিন্তু আমরা সবাই বুঝতেছি। এটাকে এখনই সময়, আসলে এটা আমরা ব্যক্তিগত পর্যায় থেকে, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত এটার আসলে দায়িত্বটা আসলে নিতে হবে। হ্যাঁ, মানে যেটা হয় কি, সিনেমাটা তো আসলে যেহেতু চক্কর আসলে বানানোই হয়েছে হলের জন্য, এখন এটা নিয়ে নানা ধরনের এক ধরনের ক্রিয়েটিভ অ্যানালাইসিস থাকতে পারে, যে এইটা ওটিটির মতো হয়েছে, এটা নাটকের মতো হয়েছে, এটা সিরিজের মতো হয়েছে, এটা নানান পয়েন্ট অফ ভিউ এটা থাকতেই পারে, কিন্তু মূলত তো বানানো হয়েছে সিনেমা হলের জন্য। যাই হোক, আমরা সবাই জানো সিনেমা হলে যতটুকু চলার মতো চলছে, এটা তো আর জোর করে আসলে চালানো যাবে না। কন্টেন্টের পাওয়ারেই আসলে চলবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এতগুলো ভালো সিনেমা ছিল, ওই অর্থে আমার প্রমোশন একটু বলছিল, এইটাও একটা বিষয়। তবে আমি মানে হ্যাপি যে সিনেমা হলে মানুষ, মানে আমি যতটুকু এক্সপেক্ট করছি তার চেয়ে বেশি সংখ্যক মানুষে দেখছে। এবং এখন আসলে হচ্ছে ওটিটিতে, মানে ওটিটির ব্যাপারটা না আমার এক ধরনের এক্সপেকটেশনই ছিল, অনেস্টলি স্পিকিং, যে ওটিটিতে এটা ভালো যাবে। এবং আলহামদুলিল্লাহ মানে খুব ভালো যাচ্ছে, অনেক মানুষে দেখতেছে। মানুষের যে দেখতেছে সেটার প্রমাণ পাচ্ছি আমরা সোশ্যাল মিডিয়ায়, যে তারা দেখে তাদের উচ্ছ্বাসগুলো প্রকাশ করতেছে বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে। সো এটা একটা ভালো দিক। হ্যাঁ,
100% ছিল। এইটা এটা এটা মানে চক্করে যে শোতে 20 জন মানুষ ছিল, 20 জন মানুষই স্যাটিসফাইড ছিল, যে শোতে হাউসফুল ছিল, হাউসফুল দর্শকও কিন্তু একই ধরনের স্যাটিসফ্যাকশন নিয়ে, এবং ডিসস্যাটিসফ্যাকশন কোথায় কাজ করছে সেটা হচ্ছে যে এইটা আরো বেশি শো কেন হচ্ছে না, এটা আরো বেশি আকারে মানুষের কাছে কেন পৌঁছাচ্ছে না, এইটা নিয়ে একটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল পাবলিকে। বাট অ্যাজ কন্টেন্ট এটা নিয়ে মানুষের উচ্ছ্বাসটা ভালোই ছিল। না এইটা আসলে কি, এটা পলিটিক্সের শিকার ছিলেন না, এই আমাদের একটা কমন টার্ম হয়ে গেছে পলিটিক্সের শিকার, সবাই বলে পলিটিক্সের শিকার। এখন আমি কিন্তু বারবার এটা বলছি যে সিনেমা হল মালিকদের তো একটা নিজস্ব তাদের ব্যবসার একটা স্ট্র্যাটেজি আছে, তো ওনারা হয়তো ওনাদের মতো করেই করে। এখন আমরা যারা ক্রিয়েটিভ কাজ করি আমরা তো একটু ইমোশনাল, তো ডেফিনেটলি হয়তো অনেকগুলো বিষয় আমরা হয়তো রেশনালি ওইভাবে চিন্তা করি না, বা হয়তো বলাটা হয়ে ওঠে না, ইমোশনালি আসলে হয়ে যায়। সো ওই জায়গা থেকে আসলে আমার কোনো আসলে ওই অর্থে আক্ষেপ নাই, মানে কিছু আমার ভুল ভ্রান্তি আছে আমার ডিসিশনে। সো আমি হয়তো পরবর্তী কোনো সিনেমা যদি করার আমার সুযোগ হয়, আমার লাইফে সুযোগ আসে, তাহলে ডেফিনেটলি সে মানে ক্রিয়েটিভ জায়গায় যে আমার এফোর্টটা দেই, এইটা পাবলিসিটির জায়গায়, প্রমোশনের জায়গায় হয়তো আমি সেই এফোর্টটা আরেকটু ভালো করে দিই। এইটাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।